ইল্লাল্লাহ, মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক না? এর প্রতি আমাদের ঈমান রাখতে হবে না? হবে না? হবে। আর গন্ডগোল এটাই নিয়ে নাকি বেঈমান বেদিনদের সাথে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নবী যদি বলতো, কাফের বেঈমান বেদিন কুফরে কুরাইশরা নবীকে কেউ কিছুই বলতো না, নেতা বলে তাহারা চিরজীবনের মতো স্বীকার করে নিত। কিন্তু ইল্লাল্লাহ বলার কারণে সাইড কেটেছে না কাটেনি। কথা বোঝা গেল? লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ শব্দটুকু বাক্যটুকু আসার পরে বেঈমান বেদিনদের মাথাটা, বেঈমান বেদিনদের মগজটা জ্বলে উঠেছিল। ইল্লাল্লাহ বললো কেন? ও সোনা মালিকেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার রাসূলকে কেন পাঠিয়েছে? ইমানি দাওয়াত দেওয়ার জন্যই তো নাকি। শুধু তাই নয়, কয়েকটা কোরআনের আয়াত বলেছি, হাদিসও বলেছি। আল্লাহ পাক আমাদেরকে শোনা তৌফিক দান করুক। নিয়ত রয়েছে এবার থেকে যতগুলো জলসা মিলাদ সব রেসানি আল্লাহ নিয়ে যাবে, অন্তত একটা জলসা কিংবা মিলাদে অন্তত 100টা করে হাদিস এবং 100টা কোরআনের আয়াত যেন বলতে পারি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 100 পিস হাদিস, 100টা কোরআনের আয়াত আল্লাহ আমাকে যেন বলিয়ে নেন। আল্লাহ পাক আপনাদেরকে যেন ভালো করে শ্রবণ করার, আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাদ্রাসার কাছাকাছি উল্টো পাল্টা ওয়াজ করলে হবে না? বলো, ঠান্ডা মাথায় দুটো কথা বোঝুন, শুনুন। দুটো কথা কি বলি? আল্লাহ পাক এবং নবী দুজনকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসা টিকিয়ে রাখতে হয়, ও ভাই সেই অনুপাতে চলার দরকার আছে না নাই? আছে তো? তাহলে এখানে যারা আছে আশা করা যায় সবাই নেওয়ার মতো। তাহলে আজকের টুকটুক করে ঘটনা কেচ্ছা কাহিনী না বলে, কেন প্রায় বাৎসরিক থেকে জলসা আসতেছি, তা আজকের ঘটনা না হয়ে একটু করোনা হাদিস টুকটুক করে হওয়া, যে শেষের দিকে দেখা যাবে। ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছে, তাহার রাসূলকে পাঠিয়েছে। উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 728। আল্লাহ পাক সূরার নাম সূরা আয-যারিয়াত। আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লা হবে সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীর জমিনে জিন এবং ইনসান তৈরি করেছি, পাঠিয়েছি কেবলমাত্র আমার আরাধনা উপাসনা করার জন্য। সে আল্লাহকে ভালোবাসতে হবে না? হবে না? হবে। ভালোবাসতে গেলে আল্লাহ এবং রসুলের কথা শুনতে হবে না? হবে না? ইজমা কিয়াস, শরিয়াতের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 4টি দলিল। ও ভাই, কোরআন হাদিস আল্লাহর মানতে গেলে, আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে গেলে, আল্লাহ এবং রসুলকে পেতে গেলে তানাহাদের কথাগুলো শুনে শুধু নয়, আমল করার দরকার আছে না নাই? আছে। আজকের অন্তত যতক্ষণ বয়ান রাখবো একটু মূল্যায়ন করবেন যে মেরিগঞ্জে মৌলানা হাসানুল্লাহ ফাতি ভাইজান কি কথা বলেছে। আল্লাহ বললেন আমার সাথে ভালোবাসতে গেলে, নবী বললেন আমার সাথে ভালোবাসতে গেলে কি করণীয়। আমি ঠান্ডা মাথায় বলি, আল্লাহ আমাকে সাহায্য করুক। 1 ঘন্টা কেন 2 ঘন্টা ওয়াজ নসিহত করতে গেলে বাস্তব কথা বলতে 17-18 দিন পড়তে হয়।
সেই পড়াশোনা করে 2 ঘন্টা ওয়াজ নসিহত করতে আসতে হয়। ও সোনা মানিকেরা, ইউটিউব শুনে শুনে নয়, আপনার বক্তৃতা শুনে শুনে নয়, কারণ নকল করে করে নয়, ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ পাক দীর্ঘ 18টা বছর আল্লাহ মাদ্রাসায় পড়িয়েছে। আল্লাহ পাক আউয়াল থেকে টাইটেল পর্যন্ত কমপ্লিট করিয়েছে। সেই মেহনত আজকের যতটুকু পারবো, আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে পেতে চাও, নবী বলে দাও ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ পাকের কথা আরো শুনিয়ে দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আল্লাহ তোমাদের জীবনের তামাম পাহাড় 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 গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করলে, ভালো করে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন। এ তো আল্লাহ পাক বলেছে। আল্লাহ বলেছে কি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, ভালোবাসতে গেলে, মোহাব্বত করতে গেলে, আল্লাহকে পেতে গেলে আল্লাহ তো বলে দিয়েছে। এইবারে নবী কি বলতেছেন শুনুন। আল্লাহ নেই বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ। হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। যে আমার একটা সুন্নাতকে জিন্দা রাখলো, কর্মে পরিণত করে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক চাহে তো কাল কিয়ামতের ময়দানে মুসিবতে দিন আল্লাহ দয়ার জান্নাতে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। চিন্তা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমান মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার সুন্নাত থেকে ঘৃণা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত হারাম হয়ে যাবে। কথা বলা গেল, কথা বলা গেল। ও সোনা মানিকেরা, আল্লাহ এবং রাসূলের সাথে ভালোবাসতে গেলে আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলে, ঠান্ডা মাথায় বুঝুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন পবিত্র কোরআনের পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 589, সূরার নাম সূরা আল আহজাব, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 41 থেকে 42। আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বললেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দা বান্দিরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা বেশি 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 আমি আল্লাহ আমাকে স্মরণ করো। কি করো? ইয়াদ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ, আল্লাহ বলতেছে আমি আল্লাহ, আমার তাসবিহ পড়ো, গুণগান করো, গুণকীর্তন করো। জোরে বলুন। চিল্লা হবে না? যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, যদি আমরা যদি আল্লাহর নাম গুণগান করি, নবীর প্রতি যদি দরুদ পড়ি, আল্লাহর সাথে আমাদের ভালোবাসাটা রয়ে যাবে। আর যদি দুনিয়ার মোহ থাকে, নবী বলতেছেন আয-যুহদু ফিদ দুনিয়া ইরিহুল কলবা ওয়াল বাদান।
পানশক্তি মানুষের দেহ মনে সুখ শান্তি আনে। আল্লাহকে ভালোবাসতে গেলে, মহাব্বত করতে গেলে, পেতে গেলে ও ভাই শুধু শুধু হবে বলে মনে হয়? ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে তো নাকি? যা আল্লাহ পাকের যদি সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহর ভালোবাসা যদি আমাদের সাথে টিকে থাকে, মরণের পরে ফায়দা আছে না নাই? আছে। কেননা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না গো, আল্লাহ পাক ইসরাফিল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেবে, ওই ইসরাফিল সিংহাতে ফুঁক দাও। সিংহায় ফুঁক দেওয়া হবে, তাম পৃথিবীর জমিনটা ওই আওয়াজে থর করে কেঁপে ধূলিসাৎ হয়ে যাবে। ওই দিনে আল্লাহ তাআলা তাম বিশ্বজগৎটাকে নিশ্চিহ্ন করে দেবে। মানুষ যেদিন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় হাজির হবে, আমার আল্লাহ পাক যাদের সাথে ডাকে সাড়া দিয়েছিল, যারা আমার আল্লাহকে ডেকেছিল, আল্লাহ তো তাদের ডাকে সাড়া দিয়েছিল তো না, দেয় নাই? আল্লাহ তো ওয়াদা করেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। যা বান্দা আল্লাহকে ডেকেছে, আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে প্যার করেছে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক তার কি ওয়াফাত দেবে, আল্লাহ কোরআনে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন। পবিত্র কোরআনে পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 740, সূরার নাম সূরাল কমর, রুকু নাম্বার 10, আয়াত নাম্বার 55। আল্লাহ জানিয়ে দিলেন, ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বাধীশ সম্রাটের সান্নিধ্যে থাকবে। জোরে বলুন। বান্দার অফার আছে। আল্লাহ পাকের দিত, আল্লাহ পাকের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে উচ্চ মাকাম আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, আল্লাহ জানালেন পৃথিবী জমিনে যারা আমি আল্লাহ আমার কোরআনের আয়াত শুনে তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়, তারা হলেন মুমিন। আমার কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরটা থরথর করে কাঁপে, কেবলমাত্র আমি আল্লাহ আমাকে আমার উপরে তাওয়াক্কাল তো আল্লাহ করে। ওই ব্যক্তিটা হলো মুমিন, ওই ব্যক্তিটা হলো মুসলমান। ওই রকম ব্যক্তিদের অফার হলো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে পাপীদের সাথে তাদেরকে আলাদা করে দেবে। দুই পাপীরা এবং মুমিন সবাই দুই এক জায়গায় পাক খাই করবে তো নাকি? যখন আমল নামা যখন হিসাব হবে না, সবাই এদিক ওদিক হবে না, ছোটাছুটি করবে না? শুনেছেন তো কেতাবে পাপীদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে জানালেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 616, সূরার নাম সূরা ইয়াসিন, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 59। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা সাইডে সরে যাও, তোমরা দূরে সরে যাও। কাদেরকে আল্লাহ সরিয়ে দেবে? কাদেরকে? পাপীদেরকে। ও সোনা মালিকেরা, ও জওয়ান যুবকেরা, বর্তমান সময় আপনারা বলুন, আগেকার তুলনায় বর্তমান সময়ে এই জলসা মিলাদের সংখ্যা, মসজিদ মাদ্রাসার সংখ্যা, হাফিজ আলেমের সংখ্যা ও ভাই বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহ নবী জানালেন, সায়াতি জামানুন আলা উম্মতি
يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب